আগের মধ্যে উঠ পাওয়া না যায় ভালো বিজনেস ছুটি গিয়ে আল্লাহ পাওয়া যাবে কথাটা হয় না পাওয়া যাবে না ভাই যারা বাড়ির ছুটি দাবি ঘেটাঘাট দিয়ে খবর শুনতে ঘরত ছুটি ঘেটাঘাট দিয়ে খবর শুনতে সব পাওয়া যাবে না এখানে আসতে হবে কথা ঠিক কিনা এই কোরআনের মাহফিলে আসতে হবে এখানে দিয়া ঘরের মধ্যে বসিয়া মনোযোগ দিয়ে মাহফিল শুনতে হবে তাহলে সব পাওয়া যাবে আশেপাশে বহু লোক আছে আমার একটু ধান শোনা যায় ল্যাপটপ দিয়ে খেটাঘাট দিয়ে সব পাওয়া যাবে না ওয়াক শোনা যাবে সব পাওয়া যাবে না তাই এখানে চলে আসুন আমাদের প্রধান বক্তা উনি একজন অত্যন্ত উচ্চ শিক্ষিত লোক চলাফেরা আমার একদম সাদা সিধা বড় ভাই দেখতেছে খাইতে দিদি উনাকে আমার বাড়িতে খালি শাক খায় লাল খায় না তাই বলতে শাক দিদি খাবে গেছে এত ভাড়া এত বড় এত দামি লোক অন্য মাছ গল্প কিছু জানা রাতের খাবার দিয়ে হতুন করে খালি রুটি দিবে না শাক দিবে আর আমরা আমার মনে মজবুরিতে একটা জমের মধ্যে খায়া দিলে হয় ওনার কোনো অহংকার নাই ইনশাআল্লাহ উনি সাড়ে নটায় স্কুলে আসবেন এই জন্য যারা বাইরে আছেন দ্রুত চলে আসুন আমাদের যে আজকের এই মাহফিলের যিনি এখন আলোচনা করবেন আমাদের এলাকারই সন্তান ওই ঢাকা যাত্রাবাড়ি থানার মেন্দিবাড়ি জামে মসজিদের উনি খতিব জনাব মুফতি হযরত মাওলানা মুহাম্মদ আখতার হোসেন সাহেব অত্যন্ত উনি উন্নত মানের একজন ওয়াইদিন প্রধান বক্তার আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত উনি আলোচনা করবেন কোরআন হাদিস থেকে যারা আশেপাশে আছেন এখানে আসি বসেন এই যে লম্বা ঠোঁটকে দেখেন নেটু করা এটা এখন হয়ে দেখেন আপনারা দেখেন একেবারে সোনা গেছে একটা বাইরে নেই উপায় নেই এটা কোন লোকের বসছে আমি তো বুঝি না এটা নেটু করা আছে সামনে এসে আপনারা السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان فخيم الاسم عزيز العلم وسيع الحلم كثير الغفران جميل الثناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له في الخلق والأمر ونشهد أن محمدا عبده ورسوله المبعوث إلى الأسود والأحمر المنعوت بشرح الصدر ورفع الذكر وصلى الله عليه وعلى آله وأصحابه الذين هم خلاصة العرب العرباء وخير الخلائق بعد الأنبياء أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সকলেই দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সম্মানিত সুধী মণ্ডলী, গতকাল সূরাতুল ফাতিহার প্রথম আয়াত সাথে তাআউযুজ এবং বাসমালার উপরে আলোচনা হয়েছে। তাআউযুজ মানে হচ্ছে আউযু বিল্লাহ, বিসমিল্লাহর সংক্ষিপ্ত নাম হচ্ছে বাসমালা, সুবহানাল্লাহর সংক্ষিপ্ত নাম হচ্ছে তাসবিহ, আলহামদুলিল্লাহর সংক্ষিপ্ত নাম হচ্ছে তাহমিদ কিংবা হামদ বা শুকর, আর আল্লাহু আকবারের সংক্ষিপ্ত নাম হচ্ছে তাকবীর। আমরা তাআউযুজ, বাসমালা এবং সূরাতুল ফাতিহার প্রথম আয়াতের তরজমা এবং তাফসীর শুনেছি। আজ দ্বিতীয় আয়াত আলোচনা হবে। আলোচনার প্রারম্ভে আমরা বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চেয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমার সাথে সকলেই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমানির রহিম। আর রহমান পরম দয়ালু, the most gracious, আর রহিম the most merciful, যিনি অত্যন্ত করুণা করেন, যিনি খুব বেশি দয়া করেন, যিনি বান্দা এবং সৃষ্টিকুলের উপরে অত্যন্ত রহমত প্রবণ, এজন্য তাকে রহমান কিংবা রহিম বলা হয়। আমরা একটা শব্দ জানি মায়ের রেহেম। রেহেম শব্দটা মূলত এই রহম থেকেই এসেছে। মা তার রেহেমে সন্তান ধারণ করার কারণে যেভাবে মায়া, মমতা, ভালোবাসা, আদর, সোহাগ, স্নেহ জন্ম নেয় মায়ের হৃদয়ে, এরকম 100 কোটি গুণ বেশি রহমত আল্লাহ রাব্বুল আলামিনের নিজের জাতের মধ্যে আল্লাহ তাআলা নিজের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রহমতকে 100 ভাগের 1 ভাগ পৃথিবীর মানুষকে দিয়েছেন, আর 99 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার দ্বিতীয় আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথমত সকল প্রশংসা হবে ওই আল্লাহর যিনি হচ্ছেন রব্বুল আলামিন, পুরো জগতের রব। আর দ্বিতীয় আয়াতে আল্লাহ রব্বুল আলামিন রব্বুল আলামিন কেমন বা আল্লাহ তাআলা কেমন তার একটা অ্যাডজেক্টিভ, তার একটা সিফাত বর্ণনা করেছেন। আর রহমান, এর পরের শব্দটা হচ্ছে রহিম। রহমান শব্দের অর্থ দয়াময়, রহিম শব্দের অর্থ দয়াময়। রহমান শব্দের মধ্যে দয়াময়ের যে ব্যাপকতা আছে, রহিম শব্দের মধ্যে সেটা নাই। এখন পৃথিবীর মধ্যে যে মানুষ কাফের, তার উপরেও আল্লাহ রব্বুল আলামিন রহমত করেন। সূর্য যখন উদয় হয়, ওই সময় একজন নাস্তিক সূর্যের আলো থেকে যেভাবে উপকার পায়, একজন মুসলমান তাওহীদ পন্থী মুমিন সেও সেই রকম সূর্যের আলো নিয়ে চাষাবাদ করে। বৃষ্টি যখন হয়, শুধুমাত্র
মুসলমানরাই বৃষ্টির পানি নেন, কাফের মুশরিকদের উপরে বৃষ্টি পড়ে না, তা কিন্তু নয়। তাহলে বোঝা যায় বৃষ্টি যখন অবতীর্ণ হচ্ছে, বাতাস যখন বয়ে যাচ্ছে, নদীর পানি যখন কল্লোল ধ্বনিতে এগিয়ে যাচ্ছে, এই তাবৎ সৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন শুধু মুসলমানদের জন্যই তৈরি করেননি, বরং কাফের মুশরিক মুলহিদ নাস্তিক মুরতাদ সহ সৃষ্টিকুলের জন্য আল্লাহ রব্বুল আলামিন তার এই অবারিত রহমত মানুষের জন্য তুলে ধরেছেন। কারণ তার একটা নাম হচ্ছে রহমান। রহমান ওই সত্তাকে বলা হয় যেই সত্তা কোনো কিছুর বিনিময় ছাড়াই মানুষকে দান করেন। দান করার সময়ে তার কাছ থেকে কোনো কিছু পাওয়ার প্রতীক্ষা, অপেক্ষা, প্রত্যাশা কোনো কিছুই থাকে না। যেহেতু মহান সত্তা বান্দার সব কিছু থেকে অমুখাপেক্ষী, আল্লাহু আস-সামাদ, সৃষ্টির সব কিছু থেকে যেহেতু তিনি অমুখাপেক্ষী, তাই আল্লাহ রব্বুল আলামিন কাফের মুশরিক মুলহিদ মাজুসি সব ধরনের মানুষের জন্য ওই সূর্যের আলো, এই জমিনের উর্বরতা, ওই আকাশের বিশালতা, ওই পাখির কল্লোল ধ্বনি, সব কিছু আল্লাহ রব্বুল আলামিন তামাম কুল কায়নাতের মধ্যে বিতরণ করেছেন। বিকজ হি ইজ দ্য মোস্ট গ্রেসিয়াস, তার নাম হচ্ছে রহমান। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ফাতিহার মধ্যে দ্বিতীয় আয়াতে তার নিজের পরিচয় তুলে ধরলেন। তাফসীরের রুহুল মাআনি নামক গ্রন্থের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন নিজের জন্য 10,000 নাম বর্ণনা করেছেন। কয় হাজার? 10,000 নাম আছে মহান আল্লাহ তাআলার। তার মধ্য থেকে 99টা প্রসিদ্ধ নাম আছে। আল্লাহ রব্বুল আলামিন কোরআন মাজিদে ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ রব্বুল আলামিনের অনেকগুলো সুন্দর সুন্দর বিউটিফুল নেমস আছে। আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। কোন বান্দা যখন আল্লাহর 10,000 নামের যে কোনো নাম দিয়ে ডাক দেয় জমিন থেকে, আল্লাহ রব্বুল আলামিন জমিনের বান্দার জবাব দেন আরশে আজিম থেকে। আল্লাহ রব্বুল আলামিন আর রহমান শব্দ ব্যবহার করেছেন। আপনারা প্রশ্ন করতে পারেন, আপনি আমাদেরকে এক কথায় বুঝায় দিন, রহমান কাকে বলা হয়? দৈনিক 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমানকে কাকে রহমান বলা হয় এর পরিচয় জানার জন্য আমরা কোরআন মাজিদে স্বতন্ত্র একটা সূরা জানি, যেই সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। 27 পারার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটি দিয়েছেন। এই সূরার পূর্বের সূরা হচ্ছে সূরাতুল কামার। ওই সূরার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অতীতের অবাধ্য জাতি, অত্যাচারী জাতি, আদ জাতি, সামুদ জাতি, যারা আল্লাহ রব্বুল আলামিনের আনুগত্য করে নাই, আল্লাহ রব্বুল আলামিন যে বিধান দিয়েছেন ওই বিধান অনুযায়ী চলে নাই, তাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন কেমন আচরণ করেছেন, অতীতের জাতিসমূহের অত্যাচারের কথা তুলে ধরেছেন। আর মাঝে মাঝে প্রশ্ন করেছেন, ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। আমার অবাধ্যকারী জাতিদের সাথে আমি আল্লাহর আচরণটা কেমন ছিল, আমার আযাবের তীব্রতা কেমন ছিল, আমার গজব কেমন ছিল। সূরাতুল কমারের মধ্যে আল্লাহ তাআলা অতীত জাতিসমূহের অত্যাচারের কথা তুলে ধরেছেন। আর মাঝে মাঝে প্রশ্ন করেছেন, ফাকাইফা কানা আযাবি ওয়া নুযুর। আর সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন রহমানের পরিচয় তুলে ধরেছেন। চাঁদ দিয়েছেন, সূর্য দিয়েছেন, গাছ দিয়েছেন, নক্ষত্র দিয়েছেন। এসব কিছু রহমত আল্লাহ রব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে তুলে ধরেছেন। একদিক থেকে সূরাতুল কমারের মধ্যে আযাব গজবের কথা বর্ণনা করা হয়েছে, আর সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা তার নিয়ামতের কথা বলে মাঝে মাঝে প্রশ্ন করেছেন, ফাবি আইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন জিন এবং মানব জাতিকে তার নিয়ামতের কথা বলে মাঝে মাঝে প্রশ্ন করছেন, ও জিন সম্প্রদায় ও মানব সম্প্রদায়, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করো? তার মানে হলো সূরাতুর রহমানের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন আর রহমান, এটা হচ্ছে সাবজেক্ট। এরপর আল্লামাল কোরআন, একটা হচ্ছে প্রেডিকেট, ফার্স্ট প্রেডিকেট। খলাকাল ইনসান, সেকেন্ড প্রেডিকেট। আল্লামাহুল বায়ান, থার্ড প্রেডিকেট।
আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এইভাবে ৭৮টা আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমান নামের পরিচয় তুলে ধরেছেন। তাহলে রহমানকে আর রহমানকে আল্লামাল কোরআন, রহমান তিনি মানব মণ্ডলীকে কোরআন শিখাইয়েছেন যিনি, রহমানকে খলাকাল ইনসান মানব তৈরি করেছেন যিনি। প্রশ্ন করা হচ্ছে রহমানকে আল্লামাহুল বায়ান, রহমান তিনি মানুষকে মুখের ভাষা বুকের ভাষা দান করেছেন যিনি। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে একটার পর একটা বর্ণনা করে শেষে গিয়ে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ও পৃথিবীর মানুষ, আমি যে তোমাদেরকে নিয়ামত দিলাম, চোখের উপরে যে তারকা দেখো, ওই যে সূর্য দেখো, এগুলো এক সময় থাকবে না, সবকিছু ধ্বংস হবে, ফানা হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, এই ধরাধামে যা আছে সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, টিকে থাকবেন শুধু যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য নিজের পরিচয়ের ক্ষেত্রে আর রহমান শব্দ ব্যবহার করেছেন। তার মানে হলো পৃথিবীর মানুষের উপরে আল্লাহ তাআলা যে দয়া করেছেন, ওই সকল দয়া ধারণ করেন যেই সত্তা, ওই সত্তাকে এককভাবে, একচ্ছত্রভাবে, সার্বভৌমিকভাবে একজনকেই মানতে হয়, তিনি হলেন রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা আর রহমান বলেছেন। আর রহিম শব্দের অর্থ এতটা ব্যাপক নয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহিম হয়ে যাবেন, দয়া করবেন, ঠিক সবার উপরে দয়া করবেন না। যারা ঈমান আনে নাই, কুফরি করেছে, যারা নাস্তিক্যবাদের সাথে ছিল, অন্যায়ভাবে চলাফেরা করেছে, মানুষের উপরে জুলুম করেছে, অন্যের হক মেরে দিয়েছে, হঠাৎ করে একজন মানুষকে চর থাপ্পড় মেরে দিয়েছে, অন্যের সম্মান হানি করেছে, এই টাইপের মানুষগুলোকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রহমান হয়ে তার উপরে বিন্দু মাত্র কোনো ধরনের রহমত করবেন না। ওই সময় তিনি হয়ে যাবেন রহিম। রহিম হলেন তিনি যিনি তার আনুগত্য না করলে তার উপরে কোনো ধরনের দয়া করেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা রহিম হয়ে যাবেন, তার রহমতের এক বিন্দুও কোনো কাফের মুশরিকদের জন্য পারমিশন থাকবে না। বলে আল্লাহু আকবার। 2 নাম্বার আয়াত, সময় সংক্ষিপ্ত, 3 নাম্বার আয়াতে চলে যাই। 3 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পরিচয় তুলে ধরছেন। 1 নাম্বার পরিচয় তিনি রব্বুল আলামিন, 2 নাম্বার পরিচয় তিনি রহমান, আর তার শেষে একটা শব্দ আছে রহিম। 3 নাম্বার পরিচয় হলো তিনি রহিম। রহিম শব্দটা আল্লাহর ক্ষেত্রেও ব্যবহার হয়, রাসূলের ক্ষেত্রেও ব্যবহার হয়। তার কারণ হলো এই বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যেমন রহমত আছে, উম্মতের জন্য বিশ্ব নবীর ওই রকম দয়া এবং রহমত আল্লাহ তাআলা তার মাধ্যমে পাঠিয়েছেন। কোরআন মাজিদের একটা প্রসিদ্ধ আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিস। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, তোমাদের মধ্য থেকেই তোমাদের কাছে একজন রাসূল এসেছেন। আজিজুন আলাইহি মা আনিতুম হারিস, তোমরা যখন কষ্ট পাও, তোমাদের কষ্ট সবচেয়ে সবার আগে যিনি বেশি অনুভব করেন তিনি কে? তিনি হলেন মুহাম্মদ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেন সকল মুমিনের জন্য মুহাম্মদ মুস্তাফা মুজতাবা একদিক থেকে হলো রউফ আর একদিক থেকে হলো রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন মাজিদে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ববাসীর মানুষগুলোকে বললেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ তাআলা দয়া করেছেন, সব মুমিনদের উপরে দয়া করেছেন। কি দিয়ে? তার কারণ হলো আল্লাহ তাআলা এই মুমিনদের জন্য মুহাম্মদ নামক একজন নবী মুস্তাফা মুজতাবা সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, বিশ্ব সভার সভাপতি, সৃষ্টির প্রধান আকর্ষণ
আমেনার নয়নমণি মক্কার দুলাল মুহাম্মদকে আল্লাহ তাআলা নির্বাচন করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর পায়ের কাছে যদি মানুষগুলো সব তার কলিজা ছিঁড়েও দেয়, তারপরেও তার ঋণ কখনো পরিশোধ হবে না। আল্লাহ কোরআন মাজিদে বিশ্বনবী সম্পর্কে একটা সার্টিফিকেট দিয়ে বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওয়ামা আরসালনাকা, আমি হে নবী আপনাকে অন্য কোনো কিছু করে প্রেরণ করি নাই, ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যেমন একদিক থেকে রব্বুল আলামিন, অন্য দিক থেকে হে রাসূল আপনাকে আমি রাহমাতাল লিল আলামিন করে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। একদিক থেকে আল্লাহ হলেন রব্বুল আলামিন, আর বিশ্ব নবী হলেন রাহমাতাল লিল আলামিন। ওই বিশ্ব নবীর প্রতি একজন মানুষের যদি ভালোবাসা না থাকে, তার কোনো ঈমান থাকবে না। বিশ্ব নবীর প্রতি যদি আপনার ভালোবাসা থাকে, ঈমান আছে। বিশ্ব নবীর প্রতি আপনার ভালোবাসা নাই, আপনার ঈমান নাই। আল্লাহর পয়গম্বর বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার নিজের থেকে, তোমার বাবা থেকে, তোমার মা থেকে, সমস্ত মানব থেকে আমি আল্লাহর রাসূল তোমার বেশি প্রিয় না হই। সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বিশ্ব নবীর হাতটা এইভাবে ধরলাম, তারপর বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহিব্বুকা মিন কুল্লি শাইইন, আমি আপনাকে সব কিছু থেকে বেশি ভালোবাসি। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়া উমর, উমর এখনো পর্যন্ত তুমি মুমিন হও নাই। তুমি সব কিছু থেকে আমাকে ভালোবাসো, কিন্তু নিজের থেকে এখনো পর্যন্ত আমি আল্লাহর নবীকে তুমি বেশি ভালোবাসতে পারো নাই। তুমি এখনো পর্যন্ত মুমিন হও নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখ নিঃসৃত এই বাণী শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহিব্বুকা মিন কুল্লি শাইইন ওয়া মিন নাফসি, এখন আমি পৃথিবীর সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। এমনকি ইয়া রাসূলুল্লাহ, আমি উমর আমার নিজের থেকেও আপনাকে বেশি ভালোবাসি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শুনে বিশ্বনবী বললেন, আল আন ইয়া উমর, উমর এতক্ষণ পর্যন্ত তুমি মুমিন হও নাই যখন তুমি তোমার নিজের থেকে আমি বিশ্বনবীকে বেশি ভালোবেসেছো। এখন আমি সার্টিফিকেট দিচ্ছি, তুমি উমর ইবনুল খাত্তাব পাক্কা একজন মুমিন। বিশ্বনবীকে ভালোবাসতে হবে, পারবো ভাই ইনশাআল্লাহ, সবাই পারবো ইনশাআল্লাহ। বিশ্ব নবীকে কেউ যদি গালি দেয় মানতে পারি, জোরে বলুন মানতে পারি। ভারতের একজন হিন্দু পুরোহিত মহারাষ্ট্রের, সে বিশ্ব নবীকে গালি দিল। ভারতের বিজেপির সাংসদ সীতেশ নারায়ণ, সে তার বিচারের পক্ষে কথা না বলে বিশ্বের বৃহত্তর গণতান্ত্রিক দেশ ভারতের সংসদে বসে বিশ্ব নবীর শানে আরো বেয়াদবি করলো। ভারত সরকার তার বিচার না করে আমাদের নবী মুহাম্মদকে বিশুদ্ধাগর করে কথা বলল। শুনে রাখুন মুসলমান, কোন মানুষ যখন আপনাকে গালি দিবে মেনে নেব, আমাকে গালি দেবে মেনে নেব, আমার বাপকে গালি দেবে মেনে নেব, মাকে গালি দিবে মেনে নেব, ভাইকে গালি দেবে মেনে নেব, স্ত্রীকে গালি দিবে মেনে নেব, সন্তানকে গালি দিবে মেনে নেব। বিশ্ব নবীর শানে কোন হাত যদি ওঠে ওই হাত ভেঙে ফেলবো, কোন পা যদি ওঠে ওই পা ভেঙে চিরতরে পঙ্গু করে ফেলা হবে। বিশ্ব নবীর শানে কোন চোখ যদি বেয়াদবিমূলক চোখ রাঙানো হয় ওই চোখ উপড়ে ফেলা হবে। বিশ্ব নবীর শানে কোন জিহ্বা যদি বেয়াদবি করে ওই জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে। আমার ভাইয়েরা, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই জগৎবাসীর জন্য রহমত। এই জগৎবাসীর জন্য কি? জোরে বলুন, এই জগৎবাসীর জন্য কি? কে কত পরাশক্তি, কে কত বড় শক্তি, এসব দেখার আমাদের সুযোগ নাই। ভারত যদি মনে করে তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ মানুষ হচ্ছে তাদের ধর্মাবলম্বী, তারা যদি মনে করে তারা সেখানে প্রায় 150 কোটি আছে, তাদের এই ধারণা ভুল।
তার কারণ তারা সেখানে 150 কোটি থাকার অর্থেই নয় মুসলমানরা চুপচাপ বসে থাকবে। এই বাংলাদেশের ভিতরে এখনো পর্যন্ত 20 কোটি মুসলমান, এখনো পর্যন্ত আল্লাহু আকবারের সূর্য ওঠে, আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য ডোবে, এখনো পর্যন্ত 20 কোটি মুসলমান এখনো নামাজ পড়ে তাফসীরুল কোরআন মাহফিলে এসে আল্লাহর কালাম শুনে। এখনো পর্যন্ত পাকিস্তানে প্রায় 30 কোটি মুসলমান আছে, ওই ভারতের মধ্যে এখনো পর্যন্ত 35 কোটি মুসলমান আছে, ওইদিকে আফগানের মুজাহিদরা আছে। আমাদের প্রায় 150 কোটি মুসলমান এখনো পর্যন্ত এই ভারতবর্ষে বসবাস করছে। সুতরাং ভারত সরকারের কাছে, বিজেপি সরকারের কাছে আমাদের ব্যর্থহীন চ্যালেঞ্জ থাকবে, যদি মোকাবেলা করতে চাও আসো, তোমাদেরকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দেওয়ার জন্য, ভারত সাগরে ভাসিয়ে মারার জন্য আমাদের 150 কোটি মুসলমানের দরকার নাই। বদরের 313 জন জানাবে ভারত নামক একটা রাষ্ট্র পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে নিশ্চিহ্ন করে ফেলা হবে। তারা আমাদেরকে এখানে আমাদের সীমান্তের মধ্যে ধরে ধরে মানুষ মারে পাখির মতো। এখন আবার নতুন একজন তাবলীগের মুরব্বী হয়েছে যার নাম সাদ কান্দলবি। আজ সকালে আমি কুড়িগ্রামে হাজার হাজার উলামায়ে ইকরামের মাঝে ফতোয়া দিয়ে এসেছি, সাদ কান্দলবির নামের শুরুতে মাওলানা শব্দ ব্যবহার করা জায়েজ নাই। এই লোকটি বলেছিল হেদায়েত নাকি আল্লাহর হাতে নাই। আমরা নুরুল আনওয়ার কিতাবে পড়েছি হেদায়েত শব্দের দুটি অর্থ, একটা হচ্ছে ইসালুন ইলাল মাতলুব, আরেকটা হচ্ছে ইরাতুত তরিক। হেদায়েতের একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন। স্বয়ং কোরআন মাজিদে বলেছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে রাসূল, আপনি তাকে হিদায়াত করতে পারবেন না, তাকেই পারবেন যাকে আমি আল্লাহ তাআলা নির্বাচিত করি। আপনি আপনার চাচা আবু তালেবকে চাইলেই মুসলমান বানাতে পারবেন না। আর এই লোক তাবলীগ জামাতের মুরব্বি সেজে নিজের নামে মাওলানা শব্দ যুক্ত করে এখন তাবলীগ জামাতের মধ্যে আমার ভাইদেরকে টঙ্গীর মধ্যে রক্তে রঞ্জিত করে দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে চাই, যারা এতদিন পর্যন্ত আওয়ামী সরকারের দোষর হয়ে কাজ করেছিল, যারা এতদিন পর্যন্ত যুবলীগের কর্মী ছিল, ডক্টর ইরতিজা হাসান যে আওয়ামী লীগ থেকে নির্বাচন করে এমপি হওয়ার পায়তারা করেছিল, তাদের কারণেই তাবলীগ জামাতে ফাটল ধরেছে। তাবলীগ জামাতের এই ফিতনার পেছনে যেই শক্তি কাজ করে, যতক্ষণ পর্যন্ত ওই মুফতি উসামা, ডক্টর ইরতিজা হাসান সহ যারা তাবলীগ জামাতের মধ্যে ফাটল তৈরি করেছে তাদের বিচার করা না হবে, তারা যেইভাবে টঙ্গীর ময়দান রক্তাক্ত করেছে, আমরা ওই সাদ কান্দলবিকে আবার নিয়ে এসে প্রয়োজনে টঙ্গীর তুরাগ নদীকে আবার রক্তে রঞ্জিত করে রক্তে ভাসিয়ে দেব। প্রিয় ভাইয়েরা আমার, তাবলীগ জামাত শান্তিপ্রিয় একটা ইসলামী সংগঠন, যারা দেশ হতে দেশান্তরে কোরআনের কথা বলে, মানুষকে ঈমানের কথা বলে, তাওহীদের কথা বলে। এর অর্থ এই নয় তাবলীগ জামাত থেকে ফতোয়া আসে ইসলামী রাজনীতির বিরুদ্ধে। এর অর্থ এই নয় তাবলীগ জামাতের মধ্য থেকে ফতোয়া আসবে ইসলামী রাজনীতির বিরুদ্ধে। এর অর্থ এই নয় ইসলামী আইনের বিরুদ্ধে তাবলীগ জামাত থেকে ফতোয়া আসবে। এখন তাবলীগ জামাতের ওই গ্রুপটা ইসলামী রাজনীতিকে অস্বীকার করেন, খেলাফতকে অস্বীকার করে, আবার নিজের নামের শুরুতে আমির লাগাইছে। তুমি কিভাবে আমির হয়েছো? যেই খেলাফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে প্রতিষ্ঠিত হয়েছিল 632 সনে চলেছিল 661 সন পর্যন্ত। আল খিলাফা আল উমাইয়া প্রতিষ্ঠিত হয়েছিল 661 সনে, চলেছিল 750 সন পর্যন্ত। 750 সন থেকে নিয়ে শুরু করে 1158 সন পর্যন্ত আল খিলাফা আল আব্বাসিয়া চলেছিল। আল খিলাফা আল আব্বাসিয়া আবার মিশরের কায়রোতে চলেছিল 1517 সন পর্যন্ত। 1517 সন থেকে নিয়ে শুরু করে 1924 সন পর্যন্ত আবার আল খিলাফা আল উসমানিয়া তুরস্কের ইস্তাম্বুলে চলেছিল। আবার সেই আল খিলাফা আল উসমানিয়া 1924 সনে যখন কামাল আতাতুর্ক পাশা ধর্মনিরপেক্ষতার নামে খেলাফত ব্যবস্থাকে মুছে ফেলেছে, 100 বছরের ব্যবধানে আল্লাহ রাব্বুল আলামিন 2024 সনে ওইদিকে আফগানের মুজাহিদদেরকে দাঁড় করিয়ে দিয়েছেন। আমেরিকা রাশিয়া পালাতে বাধ্য হয়েছে, অন্যদিকে সিরিয়ার মুজাহিদরা দাঁড়ায়েছেন, সেখানেও এখন আল খিলাফার কালিমার পতাকা উঠছে। বাংলার দামাল কামাল ছেলেরা 5 আগস্ট জীবন দিয়েছেন। এখন একথা প্রমাণিত হয়েছে তাবলীগ জামাত সহ যত ধর্মীয় শক্তি আসবে ইসলামী রাজনীতির বিরুদ্ধে, আগামীতে গত দিনগুলোতে যেভাবে ফ্যাসিস্ট সরকার দেশ থেকে বিতাড়িত হয়েছে, কোন ধর্মীয় শক্তিও যদি ইসলামী রাজনীতির বিরুদ্ধে আসে, তাওহীদি জনতা রক্ত দিয়ে হলেও তার মোকাবেলা করবে। প্রিয় ভাইয়েরা আমার, আমরা
সূরাতুল ফাতিহা থেকে আলোচনা করছি। এই সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্বের কথা বলেছেন। তার সার্বভৌমত্ব ছাড়া চলবে না। গত নুন খাওয়ার মাহফিলে একটা কথা আপনাদেরকে আমি দীপ্ত কণ্ঠে বলেছি, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করবে না, রাষ্ট্র ফয়সালা করবে না, তারা ফাসিক। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর আইন দ্বারা বিচার ফয়সালা করবে না, তারা জালেম। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র চালাবে না, তারা সবাই জোরে বলুন কি? আল্লাহ রাব্বুল আলামিন এখানে 2 নম্বর আয়াতে বলেছেন আর রহমান আর রহিম, আর রহমান আর রহিম। 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন মালিক ইয়াউমিদ্দিন। মালিক মানে হচ্ছে অধিপতি, ইয়াউমিদ্দিন মানে হচ্ছে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। এখানে আদ-দিন অর্থ হচ্ছে প্রতিদান। প্রতিদান দিবসের মালিক কে? আল্লাহ। জোরে বলি, প্রতিদান দিবসের মালিক কে? আল্লাহ। একটু আমরা জিকির করি লা ইলাহা, জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। ওই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হে নবী, আপনাকে কি জানানো হয়েছে ওই দিবসটা কি? সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন। হে নবী, আপনি কি জানেন ওই দিবসটা কি? ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, যেই দিন কোনো মানুষ কোনো মানুষের উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে অন্যত্র বলেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, যেই দিন ভাই তার ভাইয়ের কাছ থেকে পালাবে, ওয়া উম্মিহি ওয়া আবিহি, মায়ের কাছ থেকে সন্তান পালাবে, বাবার কাছ থেকে সন্তান পালাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি, প্রত্যেকটা মানুষ সেই দিন নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে আরো চমৎকার করে বলেছেন আল কারিআতু মাল কারিআ। হে নবী, আপনি কি জানেন কারিআ কি, মহানাদ কি? ওয়ামা আদরাকা মাল কারিআ, আপনি কি জানেন কিয়ামত কিভাবে সংগঠিত হবে? এই যে বিশ্ব সভা আছে, একদিন এটা থাকবে না, কিভাবে ধ্বংস হবে আপনি কি জানেন? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলো যেই দিন বিক্ষিপ্ত পঙ্গপালের মতো হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, প্রত্যেকটা মানুষ সহ যত ধরনের পাহাড় আছে সবগুলো ধ্বনিত পশমের মতো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিনের, এই বিভৎস দিনে সব মানুষের সামনে এসে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার? তোমরা যারা জমিনে স্বৈরাচার ছিলে, তোমাদের দাপটে মানুষ চলতে ফিরতে পারতো না, আজকের একচ্ছত্র আধিপত্য আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের হাতে গ্রহণ করবেন। আপনারা বলুন, ওই দিন কি সামনে নাকি পেছনে? সামনে না পেছনে? সামনে। আমার ভাইয়েরা, আমাদের কাছে মনে হতে পারে যে এই দিবসটা আবার কিভাবে, এই বিশ্ব চরাচর কিভাবে ধ্বংস হবে। তার আগে আপনি একবার চিন্তা করে দেখুন, এই যে আমরা এখন দুনিয়াতে আছি, এক সময় কি আমরা কেউ ছিলাম? আমি একটা কথা সব জায়গায় বলি, a long time ago, অনেক আগে, there was nothing but a great empty space, মহাশূন্য ছাড়া কিছুই ছিল না। there were no sun and no moon, চাঁদ ছিল না, সূর্য ছিল না। there were no sky and earth, কোনো আসমান ছিল না, জমিন ছিল না। there was no light anywhere, কোথাও কোনো আলো ছিল না। everything was covered with darkness, সবকিছু অন্ধকারে ঢাকা ছিল। আল্লাহ thought of making the world, তিনি ভাবলেন তিনি পৃথিবী বানাবেন। he said be, তিনি বললেন হও, কুন ফায়াকুন, the world was made, বলি সুবহানাল্লাহ। পৃথিবী হয়ে গেল।
ওই যে পৃথিবী হলো, শুধু পৃথিবী হওয়ার পিছনেই নয়, আপনি মনে করেন এই দুনিয়া মনে হয় চিরদিন থাকবে না, একদিন এই দুনিয়া থাকবে না, শেষ হয়ে যাবে। এই সোলার সিস্টেম এক সময় শেষ হয়ে যাবে। কিভাবে শেষ হয়ে যাবে একবার আপনি চিন্তা করে দেখুন। এই যে আমরা এখন দুনিয়াতে আছি, আমাদের এখান থেকে ঢাকার দূরত্ব যদি হয় 300 কিলোমিটার, ওইখান থেকে চট্টগ্রামের দূরত্ব যদি হয় আরো 300 কিলোমিটার, 600 কিলোমিটার দূরত্বের এই যে বিশাল জায়গা, শুধু এই বাংলাদেশ নয়, এখান থেকে আমেরিকা, এরপর কানাডা, এরপর অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জার্মান, ফ্রান্স, রাশিয়া, তাজিকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান সহ আশেপাশের সকল রাষ্ট্র মিলে, দূর দূরান্তের ফিনল্যান্ড, ইংল্যান্ড, যত রাষ্ট্র আছে, এইটা তো হলো আমাদের এই বিশ্ব মানচিত্র মাত্র। এই বিশ্ব মানচিত্র হাজার হাজার কিলোমিটার দূরে এক একটা দেশ বসবাস করছে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবী থেকে সূর্যের যে দূরত্ব রেখেছেন, চাটাকে পিছনে দেওয়া যায় না? তাফসীরুল কোরআন মাহফিলের ভাব গাম্ভীর্য যদি স্টেজে ঠিক না থাকে, সামনেও ঠিক থাকবে না। কথা কোথায় ছিল আমাদের? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 1500 কোটি কিলোমিটার। কত? 1500 কোটি কিলোমিটার। 1500 কোটি কোথায়? এখান থেকে কুড়িগ্রাম, এখান থেকে ঢাকা, 1500 কোটি কিলোমিটার দূরত্ব এখান থেকে সূর্যের। মঙ্গল গ্রহের দূরত্ব প্রায় 22.8 কোটি কিলোমিটার। বুধ গ্রহের দূরত্ব 5.83 কোটি কিলোমিটার। এরপর বৃহস্পতি গ্রহের দূরত্ব 77.8 কোটি কিলোমিটার। শুক্র গ্রহের দূরত্ব প্রায় 10.8 কোটি কিলোমিটার। শনি গ্রহের দূরত্ব 143 কোটি কিলোমিটার। ইউরেনাস গ্রহের দূরত্ব 287 কোটি কিলোমিটার। নেপচুন গ্রহের দূরত্ব 450 কোটি কিলোমিটার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কোটি কোটি কিলোমিটার দূরত্বের ওই যে তারকা, নক্ষত্র, গ্রহ সহ মিল্কওয়ে, ছায়াপথ যা কিছু আছে, সৌরজগতের ব্ল্যাক হোল, হোয়াইট হোল, ওয়ার্ম হোল, সব কিছুকে আল্লাহ রব্বুল আলামিন যখন তৈরি করেছেন, তখন এর অবস্থান ছিল এক ফোঁটা পানির মতো শিশির বিন্দু মাত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরো আস্তে কন। যারা বললেন না তারা বাড়িতে গিয়ে বলেন সুবহানাল্লাহ, চিৎকার করে বলি সুবহানাল্লাহ। আ ব্রিফ হিস্ট্রি অফ টাইমের লেখক স্টিফেন হকিং তিনি লিখেছেন, এই বিশ্ব তৈরির, মহাবিশ্বের মহাবিস্ফোরণের থিওরি দিয়ে সে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। তার বইয়ের সেই লেখনির মাধ্যমে পৃথিবী কেঁপে উঠেছে, পৃথিবী ভাবা শুরু করে দিয়েছে। অবশেষে তারা স্টিফেন হকিং এর সেই থিওরি শুনে যখন অবাক হয়ে গেল পৃথিবী, স্টিফেন হকিং এর যেই কথা শুনে অবাক হলো, গত শতাব্দীতে ওই বিগ ব্যাংকের থিওরি আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে কোরআন মাজিদে জানিয়েছেন 1400 বছর আগে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বিগ ব্যাংকের কথা কোরআন মাজিদে চমৎকার করে তুলে ধরলেন। তিনি বললেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, কাফেররা কি তাকিয়ে দেখে না? আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা, এই জমিন এবং আসমান ছিল কানাতা রাতকান, এক ফোঁটা পানির মতো মাত্র শিশির বিন্দু। বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ তাআলা মহাবিস্ফোরণের মাধ্যমে এই পৃথিবী তৈরি করলাম। আল্লাহ রব্বুল আলামিন এই যে পৃথিবী অনস্তিত্ব অবস্থা থেকে তৈরি করেছেন, এই পৃথিবী সম্প্রসারণ হচ্ছে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্না লামুসিউন, আমি এই মহাজগৎটাকে, এটাকে বৃদ্ধি করছি, এটাকে সব সময় বাড়িয়েই চলেছি। ওই যে আমরা আসমানের সূর্য দেখতে পাই, ওই সূর্য তার এক সময়ের ফুয়েল সব যখন শেষ হয়ে যাবে, যার মাধ্যমে আলো দেয়, এইটা যেদিন শেষ হয়ে যাবে, সূর্য তার আলো হারিয়ে ফেলবে,
ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, চাঁদ সূর্য তাদের সব ধরনের মায়াবী আলো সহ সব আলোগুলো যখন হারিয়ে ফেলবে। আপনি গ্রামের মধ্যে যখন ফুটবল খেলেছেন, ফুটবল খেলার সময়ে বল যদি লিক হয়ে যায়, ওই ফুটবলটা লিক হওয়ার পর আপনি একটা ফুটবল যেইভাবে লিক হওয়ার পর হাতের মধ্যে মুচড়িয়ে নিতে পারেন, সূর্যের আলো যখন নিষ্প্রভ হয়ে যাবে, এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্যটাকে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফুটবলের মতো তার কুদরতি হাতে এইভাবে মুচড়িয়ে নিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোরআন মাজিদে বলেছেন, ইযাস সামাউ ফাতারাত, জমিন ফেটে যাবে, ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত, আকাশের নক্ষত্রগুলো সব টপ টপ করে বিক্ষিপ্ত ভাবে গোটা জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়বে। ওই যে বিভৎস দিন আসবে, ওই দিন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, হে নবী আপনার কাছে কি কিয়ামত বা আচ্ছন্নকারী দিবসের সংবাদ এসেছে? উজুহু ইয়াউমা ইযিন খাশিআ, যেই দিন মানুষের চেহারাগুলো হবে ভীত সন্ত্রস্ত। আমিলাতুন নাসিবা, মানুষগুলো থাকবে শ্রান্ত ক্লান্ত মলিন। তুসকা মিন আইনিন আনিয়া, মানুষকে ফুটন্ত পানি পান করানো হবে। লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি', তাদেরকে দরিয়া নামক ফল ছাড়া আর কোনো কিছুই খাওয়ানো হবে না। লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু', ওই ফল খাওয়ার পর তার ক্ষুধাও নিবারণ হবে না, তার শরীরের মধ্যে কোনো ধরনের পুষ্টিও যোগাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ওই দিনের বিভীষিকা তুলে ধরে সূরা ফাতিহার মধ্যে মানুষকে দৈনিক 5 বার স্মরণ করিয়ে দেয়, বান্দা নামাজ পড়ার সময় তো ঠিকঠাক নামাজ পড়ো, নামাজ পড়ে যখন বের হও অন্যের জুতা চুরি করে বের হও, এরকম চোর মুসল্লি আছে না নাই? নামাজ পড়ে 5 ওয়াক্ত বড় বড় কথা বলে আইল ঠেলে এমন মুসল্লি আছে না নাই? নামাজ পড়ে সব ঠিক আছে, বোনের হক ঠিকঠাক বুঝিয়ে দেয় না, আছে না নাই? নামাজ পড়ে ঠিক আছে কিন্তু অন্যের সম্পদ মেরে দেয় এমন মুসলমান আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে বান্দাকে বুঝিয়ে দিতে চান, তুমি যে দুনিয়ার দিকে ধাবিত হচ্ছ, এই দুনিয়ার সিস্টেম একদিন শেষ হয়ে যাবে। তার কারণ হলো দুনিয়া শেষ হয়ে আখিরাত আসবে, এইটা একটা লাগালাগি অবস্থা। চোখটা বন্ধ হবে আর আখিরাত শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন দৈনিক 5 বার বান্দাকে ওই কিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, ভয় কর ওই দিবসের মালিককে, যেই দিন এক আল্লাহ ছাড়া আর কারো কোনো ধরনের সুপারিশ, কারো কোনো ধরনের কনসেন্ট্রেশন, কারো কোনো ধরনের মার্সিফিকেশন অ্যাপ্লিকেশন নট অ্যাকসেপ্টেবল, কোন ক্রমেই সেটা গ্রহণযোগ্য হবে। প্রিয় সুধী, ওই দিন কি সামনে নাকি পেছনে? আরো জোরে বলুন, সামনে নাকি পেছনে? তাহলে আমরা বললাম মালিকি ইয়াউমিদ্দিন, এমন একটা দিবস আসবে যেই দিবসের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। তারপরের আয়াতে যাব কি? যাব তাফসীর চলবে নাকি বন্ধ করে দেব? তাফসীর চলবে মুসলমান। ভিতরবনবাসী একটা স্লোগান হবে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে তার মুজাহিদ সৈনিকদেরকে নিয়ে যখন যুদ্ধ করছেন, যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামদের সাময়িক একটা বিপর্যয় নেমে আসলো ভুল সিদ্ধান্তের কারণে। পরবর্তীতে দেখা গেল কাফিরদের পক্ষে আবু সুফিয়ান এসে মুসলমানদের দলের মধ্যে দম্ভ করে বলতে শুরু করলো, আফিল কওমি মুহাম্মদ, তোমাদের মধ্যে কি মুহাম্মদ জীবিত আছে? সাহাবায়ে কেরাম উত্তর করতে চাইলেন, সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুজিবুহু, আবু সুফিয়ানের কথার উত্তর দেওয়ার দরকার নাই। আবু সুফিয়ান দ্বিতীয়বার দম্ভ করে বলতে থাকলেন, আফিল কওমি ইবনু কুহাফা, তোমাদের মধ্যে কি আবু বকর জীবিত আছে? এইবার সাহাবায়ে কেরাম উত্তর করতে চাইলেন, বিশ্বনবী সবাইকে নিষেধ করলেন, লা তুজিবুহু। তৃতীয়বার আবু সুফিয়ান জিজ্ঞেস করল, আফিল কওমি উমর ইবনুল খাত্তাব। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম উত্তর করতে চাইলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুজিবুহু। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার কথা বলা হলো, তখন বিশ্বনবী বললেন, লা তুজিবুহু। যখন আবু বকরকে হত্যার কথা বলা হলো,
তখনও বললেন লা তুজিবুহু, ডোন্ট অ্যানসার হিম। তৃতীয়বার যখন বললেন উমর কি জীবিত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলতে থাকলেন আমরা সবাই জবাব দেব। হুজুর বললেন লা তুজিবুহু। নিজেদের বিরুদ্ধে যখন কথা বলা হয়েছে তখন বিশ্বনবী সহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সবাই নিশ্চুপ ছিলেন। আবু সুফিয়ান যখন আর এক ধাপ এগিয়ে বলতে শুরু করলো লানাল উজ্জা ওয়াল মানাত, আমাদের উজ্জা আছে, মানাত আছে, হবল আছে, যখন লাত উজ্জাত মানাতের জয়ধ্বনি দিতে থাকলো বিশ্বনবী চুপ থাকলেন না, সাহাবায়ে কেরামকে বলতে থাকলেন আজিবুহু আলআন। ও সাহাবায়ে কেরাম, এতক্ষণ পর্যন্ত আমাকে গালি দেওয়া হয়েছে, চুপ থাকতে বলেছি, তোমাদেরকে গালি দেওয়া হয়েছে, নিন্দাবাদ করা হয়েছে, চুপ থাকতে বলেছি। এখন যখন আল্লাহর বিরুদ্ধে কাফির মুশরিকদের পত্তলিকদের পক্ষ থেকে জয়ধ্বনি হচ্ছে, স্লোগান হচ্ছে, আর চুপ থাকা যায় না, তোমরা তাদের বিরুদ্ধে স্লোগান দাও। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা নাকুলু ইয়া রাসূলুল্লাহ, তার প্রতি উত্তরে আমরা কি বলবো? সাহাবায়ে কেরামদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের প্রান্তরে শিখিয়ে দিলেন, ও যেহেতু লাত মানাত উজ্জার জয়ধ্বনি করছে, বরত্ব প্রকাশ করছে, উলু আল্লাহু আ'লা ওয়া আজাল্লা, তোমরা নারায়ে তাকবীর বলো, লিল্লাহি তাকবীর বলো। যেখানে লিল্লাহি তাকবীরের স্লোগানের প্রয়োজন হবে, জয় বাংলার স্লোগান নয়, জয় বঙ্গবন্ধুর স্লোগান নয়, জয় শ্রীরামের স্লোগান নয়, স্লোগান হবে একটা, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। প্রিয় সুধী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কোন সূরা আলোচনা করছি? সূরা ফাতিহা। কোন সূরা? আমার ইচ্ছে ছিল 3 রুকু থেকে আলোচনা করব, সময় যেহেতু সংক্ষিপ্ত, আগামী দিন আলোচনা হবে। বাকি আলোচনা তার আগ পর্যন্ত আলোচনা করতে গিয়ে, মালিক ইয়াউমিদ্দিনের কথা বলতে গিয়ে কোরআনের কিছু মুজিজার কথা বলেছি, কোরআনের সায়েন্টিফিক কিছু কথা বলেছি। শেষ একটা কথা বলে আমি সমাপনের দিকে আগাবো। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিংহাসন নিয়ে যখন সকালবেলা বের হয়েছেন, যাচ্ছিলেন, যাওয়ার পথে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহাসনের আওয়াজ শুনে একটা ছোট্ট পিপিলিকা অন্য পিঁপড়াদেরকে বলছে, ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম। ও পিপিলিকার দল, সুলাইমান তার সৈন্য সামন্ত সহ তার রাজ সিংহাসন নিয়ে চলে আসছে। তার সিংহাসন যদি এই জায়গায় অবতরণ করানো হয়, সিংহাসনের চাপায় পড়ে তোমরা সবাই পেশে টুকরা টুকরা হয়ে যাবে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামের ঘটনাটা সূরাতুন নামলের মধ্যে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতটা নিয়ে বিজ্ঞানীরা সূরা ফাতিহা থেকে নিয়ে শুরু করে সূরাতুন নাস পর্যন্ত ভুল ধরার জন্য চেষ্টা করতে করতে সূরাতুন নামলের এই আয়াতে যখন এসেছে তখন তারা ভুল ধরতে থাকলো, বলতে থাকলো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইয়া আইয়ুহান নামলু দুখুলু বলেছেন। ইয়া আইয়ুহা শব্দ সবসময় উন্নত প্রাণীবাচক মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়, কিন্তু পিপিলিকার ক্ষেত্রে আল্লাহ কেন ইয়া আইয়ুহা শব্দ ব্যবহার করলেন? 2 নাম্বার ভুল ধরলাম, লা ইয়াহতিমান্নাকুম সুলাইমানু, সুলাইমানের সিংহাসন যখন এখানে অবতরণ করা হবে সাথে সাথে তোমাদেরকে একদম পিষিয়ে টুকরা বানিয়ে দেওয়া হবে। আপনি যদি একটা মশা মারেন, মারার সাথে সেটা হাতের সাথে লেপটে যায়, পেস্ট হয়ে যায়, কিন্তু পিঁপড়া যখন আপনি মারবেন পিঁপড়াটা লেপটে যায় না, টুকরা টুকরা হয়ে যায়। বিজ্ঞানীরা আগে এটা ভাবে নাই পিঁপড়া কি করে টুকরা টুকরা হবে, এটাও তো হাতের সাথে লেপটে যাওয়ার কথা ছিল। এইভাবে যখন তারা ভাবতে থাকলো, তারা খুব মজা পেল, কোরআনের ভুল ধরতে পেরেছে। 3 নাম্বার ভুল ধরলাম, পিঁপড়া আর একটা পিঁপড়াকে আহ্বান করে বলছে তোমরা সবাই গর্তের মধ্যে তোমাদের জায়গা নাও, অথচ পিঁপড়ার তো কান নাই। যদি কান না থাকে তাহলে একটা পিঁপড়া আর একটা পিঁপড়াকে আহ্বান করলো কি করে? এইভাবে 3টা ভুল ধরার জন্য বিজ্ঞানীরা
তারা এককভাবে তিনটা ভুল কোরআনের ধরতে চাইলো। এক নাম্বার ভুল, আল্লাহ তাআলা পিঁপড়ার শানে ইয়া আইয়ুহা শব্দ ব্যবহার করেছেন, যেটা উন্নত প্রাণীবাচক মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়। দুই নাম্বার ভুল ধরতে চাইলেন, পিপিলিকার কান নেই, তারপরেও পিপিলিকাকে আহ্বান করা হলো ইয়া আইয়ুহা শব্দ বলে। এর অর্থ কি পিপিলিকা শুনতে পায়? পিপিলিকা তো শুনতে পায় না। দুই নাম্বার ভুল। কোরআনের তিন নাম্বার ভুল ধরতে চাইল। কোরআনের তিন নাম্বার ভুল ধরার জন্য বিজ্ঞানীরা বলতে থাকলো, আল্লাহ তাআলা এখানে লা ইয়াহতিমান্নাকুম বলেছেন, পিপিলিকা গুলো সব ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। পিঁপড়া কি করে টুকরা টুকরা হয়? তিনটা ভুল ধরার জন্য বিজ্ঞানীরা যখন কোরআনের ভুল ধরার জন্য সিদ্ধান্ত নিয়েছে, পরবর্তীতে গবেষণা করে দেখলো, প্রথম কথা হলো ইয়া আইয়ুহা শব্দ উন্নত প্রাণীবাচক মানুষের ক্ষেত্রে ইয়া আইয়ুহা শব্দ ব্যবহার হয়। গবেষণা করে দেখা গেল, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে ব্রেন দিয়েছেন, মেধা দিয়েছেন, মানুষের মাথায় তো আল্লাহ রাব্বুল আলামিন যে ব্রেন কোষ দিয়েছেন, তার থেকে 2.5 লক্ষ গুণ বেশি কোষ আল্লাহ তাআলা ছোট্ট পিপিলিকার মাথায় সেট করে দিয়েছে। বাকি দুইটার অ্যান্সার আগামীকাল হবে ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, যারা দাঁড়িয়ে আছেন বসে বলুন। তাফসীরুল কোরআন মাহফিলের সঙ্গে কেউ আমরা বেয়ার না, সকলে আপনারা বসে পড়ুন। এলোমেলো না করে ফাঁকা জায়গাগুলো পূরণ করুন। সম্মানিত সুধী, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে সরাসরি লাইভে যুক্ত আছেন। MRK টিভি 24 এর পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মুহূর্তে লাইভটি শেষ করে দেব, আবার 1 মিনিটের মধ্যে সরাসরি আবার লাইভে যুক্ত হব। আপনারা ধৈর্য সহকারে থাকবেন। আমি লাইভটি কেটে দিয়ে আবার 1 মিনিটের মধ্যে আমি লাইভটি এখনই কেটে দেব। কেটে দিয়ে 1 মিনিটের মধ্যেই আবার লাইভে সরাসরি আসবে। আপনারা দেখতেছেন আজ আলহাজ মাহমুদ হাসান হাজী সোহেল নাগেশ্বরী, উনি কিছু কথা বলবেন। আর আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন জনাব মৌলানা হাবিবুর রহমান তাকি সাহেব, সহকারী অধ্যাপক, ভিতরবন্দ ফাজিল মাদ্রাসা, খতিব, ভিতরবন্দ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। উনিও আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। এখন আপনাদের সামনে কিছু মূল্যবান কথা বলবেন জনাব আলহাজ মাহমুদুল হাসান হাজী সোহেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত পণ্ডিতপাড়া যুব সমাজের 3 দিন ব্যাপী আজকের তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আমন্ত্রিত অতিথি, উপস্থিত রয়েছেন আজকের এই মাহফিলের ওলামা ইকরামগণ, উপস্থিত রয়েছেন বিভিন্ন দিক থেকে আসা, বিভিন্ন জায়গা থেকে আসা আজকের এই মাহফিলের কোরআন প্রেমী প্রিয় মুরব্বিয়া ও যুবক ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত মমতাময়ী মা ও বোনেরা, সবাইকে জানাই হৃদয় থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদের দোয়ার বরকতে আমাকে ভালো রেখেছেন। শুকরিয়া জ্ঞাপন করি সেই রব্বে কারিমের কাছে, যিনি আমাকে, আপনাদেরকে, আমাদের সকলকে আজকের এই দুনিয়ার ফিতনা থেকে রক্ষা করে, আরামের ঘুমকে হারাম করে এই কনকনে শীতে কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য সুস্থতার সহিত যে রব্বে কারিম আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন, সে রব্বে কারিমের কাছে মন থেকে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন যেনার কাছে প্রার্থনা করি, রব্বুল আলামিন যেন আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহর হুকুম, রাসূলের সুন্নাহ মোতাবেক আমাদেরকে চলার ও জীবন যাপন করার তৌফিক দান করেন। সেই সাথে সকলের কাছে দোয়া চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে এই ছোট্ট শহরে, ছোট্ট জায়গায় ইসলামী খাদেম হিসেবে এবং দায়ী হিসেবে আমাকে কবুল করেন।
সকলে সুস্বাস্থ্য কামনা করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মসজিদ, মাদ্রাসা ও জনকল্যাণমূলক কাজে সবসময় আমাকে এইভাবে নিয়োজিত রাখেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। ভিতরবন্দের পক্ষ থেকে, ভিতরবন্দের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সম্মানিত উপস্থিতি, প্রধান বক্তা আমাদের মাঝে এক্ষুনি উপস্থিত হবেন ইনশাআল্লাহ। তার আগে দুইটি কথা না বললেই নয়। আজকের এই বিশাল মাহফিলের অন্যতম সহযোগিতাকারী আপনার আমার তথা ভিতরবন্দের একটা ব্যবসা প্রতিষ্ঠান ধল্লা ইলেকট্রনিক। ধল্লা ইলেকট্রনিক সবখানে মাহফিল হলেই ওনারা সহযোগিতা করেন। এটা আমাদের অত্র এলাকারই প্রতিষ্ঠান। এই ধল্লা ইলেকট্রনিকের জন্য আপনারা দোয়া করবেন এবং পারলে ধল্লা ইলেকট্রনিকের কাছ থেকে আপনারা পণ্য কিনবেন। আর একটি ঘটনা হলো, এই 3 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে অনেক ব্যয় হয়েছে। এলাকার যুবক ছেলেরা অনেক কষ্ট করে। সম্মানিত সুধী, আমি লাইভটি এখনই শেষ করে দেব। লাইভটি শেষ করে দিয়ে আবার 1 মিনিটের মধ্যে সরাসরি লাইভে আসবো। আপনারা যারা সরাসরি লাইভে যুক্ত আছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও সরাসরি লাইভে যুক্ত হবেন এবং সকলেই শেয়ার দিয়ে সকলকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যারা এখনো এমআরকে টিভি 24 ফেসবুক পেজটিতে ফলো দেন নাই, অবশ্যই একটি করে ফলো দিয়ে পাশে থাকবেন। প্রধান বক্তা উপস্থিত হয়ে গেছে।